নিষিদ্ধ করে রাখা মানে আওয়ামী লীগকে বসিয়ে রাখতে পারা নয়। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানি সংকট ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। তাতেই ১.৫-২ বছর নাকে তেল দিয়ে ঘুমানোর সুযোগ আছে সরকারের হাতে। তা না হলে সারাক্ষণ বিপদ ঝুঁকি নিয়ে চলতে হবে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে। আপাতত এই কয়েকটি জনচাহিদা পূরণ করতে পারলে জনচাপে পড়তে হবে না সরকারকে, এটি বিভিন্ন মহল বলাবলি করছে। তা না হলে জনগণ ক্ষেপে উঠবে, রাস্তায় নামবে, প্রতিবাদ হবে। ধীরে ধীরে বড় অঘটন ঘটে যেতে পারে। এর মধ্যে দেশি বিদেশি শক্তি ভর করবে, পদে পদে বেকায়দায় ফেলতে চেষ্টা করবে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে। কূটনীতিতে তো এমনিতেই টালমাটাল হয়ে আছে, শুরু হয়েছে। এর ভেতর জনরোষ দেখা দিলে বিদেশি শক্তি আরো সুযোগ তৈরির চেষ্টা করবে। বিদেশি শক্তিগুলো সবসময় প্রস্তুত থাকে গণরোষ ও গণদাবিতে কায়দা করে ঢুকে যাওয়ার। তারা ঢুকে গিয়েই পদে পদে সরকারকে বেকায়দায় ফেলতে খেলাধুলায় জড়িয়ে পড়ে বিদেশি সকল শক্তিগুলো। কারণ বাংলাদেশকে সবসময় পৃথিবীর বেশ কয়েকটি শক্তি তাদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে। ফলে বাংলাদেশে যেসব রাজনৈতিক সংকট সৃষ্টি হয় সেখানে খুব কায়দা করে তারা ঢুকে যেতে পারে। কার্যক্রম নিষিদ্ধ করে রাখা আওয়ামী লীগের ব্যাপারটি বাদই রাখলাম এই মুহূর্তে। তবে নিষিদ্ধ করে রাখা মানে আওয়ামী লীগকে বসিয়ে রাখতে পেরেছে সরকার, সেটা ভাবা বোকার স্বর্গে বসবাস করা হবে। আওয়ামী লীগ ঠিকই তাদের কৌশল নির্ধারণ করছে এই সময়ে। সুযোগ বুঝে ঝাপটা মারবে। সেটি বিএনপির নেতৃত্বাধীন সরকার কতটা সামলানোর পরিকল্পনা সাজিয়ে রাখছে সেটা সরকারের কর্তারাই ভালো জানবেন। তবে আওয়ামী লীগের ঝাপটা খুব অগোছালো হবে মনে হচ্ছে না। আমার জানা মতে আওয়ামী লীগ ঝাপটা মারবে বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানি সংকট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ব্যাপারটি সামনে তুলে ধরে বিক্ষুব্ধ দেশের জনগণকে সংগঠিত করতে সুপরিকল্পনা গ্রহণ করছে আওয়ামী লীগ, এটিও জানা যাচ্ছে। বিএনপি সরকার আসলে একটি দুর্ভাগ্য। বিএনপি সরকারে আসলে একটি দুর্ভাগ্য দেখা দেয়, সেটি হলো বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানি সংকট দেখা দেয় দেশে, আর সেটি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় সরকারকে। আর এই সুযোগে আওয়ামী লীগ এগিয়ে যায়। এটি বরাবরই ঘটে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বিদ্যুৎ, গ্যাস সংকট মোকাবেলা করতে বেশ বিপাকে পড়ে যায়। এর আগেও ৯১-তে ক্ষমতায় এসেও এ ধরনের বিদ্যুৎ, গ্যাস সংকটের মুখোমুখি করেছে বিএনপির নেতৃত্বাধীন সরকারকে। এবারও ক্ষমতায় এসে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সরকারকে বাড়তি চাপে ফেলে দিতে শুরু করেছে। আওয়ামী লীগ বরাবরই ক্ষমতায় এসে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট কি এটি জনগণকে বুঝতে দেয় না। ২০০৯ সালে ২০০৮ সালের নির্বাচনের পরে ক্ষমতায় এসে টানা ১.৫ দশক মানুষ ভুলে গিয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা।
এদিকে বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানি সংকট দূর করার আশা দিতে পারছে না সরকার সংশ্লিষ্ট মন্ত্রী। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু বরং জনগণকে হতাশ করছে জ্বালানি সংকট দূর করতে আরো 2 বছর লাগবে এই ঘোষণা দিয়ে। রাজনীতিকদের কাছে জনগণ হতাশার কথা শুনতে চায় না। হতাশার কথা শুনে অভ্যস্ত নয় জনগণ। এটাই জনগণের নেচার। আবার রাজনীতিবিদরাও জনগণকে সবসময় আশা দেখাতে হয়। এটিও রাজনীতির নেচার, নেতাদের নেচার। নেচার অনুযায়ী না চললে কেউ কাউকে সহ্য করে না। বিরোধিতা শুরু হয়ে যায়, শুরু করে দেয়। প্রতিবাদ করতে শুরু করে জনগণ। প্রতিবাদ শুরু হলেই পাশা ঘুরে যায় যে কোনো সময়। আমি বলছি, পাশা ঘোরার সুযোগ সরকার থেকে তৈরি করে দেয়া যাবে না। আগে থেকেই সতর্ক থাকতে হবে সরকারকে। তাই প্রায়োরিটি বেস নির্ধারণ করতে হবে। প্রায়োরিটিতে রাখা লাগবে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট দ্রুত নিরসন করার। প্রায়োরিটি বেস সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এই সেনসিটিভ ব্যাপারগুলো নিয়ে। এখনকার প্রায়োরিটি হলো বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানি সংকটের যে চিত্র দেখা যাচ্ছে বা জ্বালানি সংকটের যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেটির লাগাম টেনে ধরা। নিত্য প্রয়োজনীয় জিনিস জনগণের লাগামের মধ্যে টেনে রাখা। এগুলোর ব্যত্যয় ঘটলে জনরোষ দ্রুত ঊর্ধ্বমুখী হবে। এটি মাথায় রেখে সতর্ক পদক্ষেপ গ্রহণ করলে, আগেই বললাম 1.5-2 বছর অন্তত নাকে তেল দিয়ে ঘুমানোর একটি সুযোগ সরকারের হাতে থাকবে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।